ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন খামেনি। সম্প্রতি ইরান ইসরায়েলের মধ্যকার 12 দিনের ভয়াবহ যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। ইরানকে আলোচনার টেবিলে ফেরাতেও দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনতে গোপনে কৌশল নিচ্ছে যুক্তরাষ্ট্র। সিএনএনের বরাতে জানা গেছে, ট্রাম্প প্রশাসন ইরানকে বেসামরিক পারমাণবিক প্রকল্পে সহযোগিতার বিনিময়ে $30 বিলিয়ন পর্যন্ত সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। ইরানে গুপ্তচর ও সাইবার আক্রমণে ইসরায়েলের বহুমুখী তৎপরতা দেখা গেছে। সম্প্রতি ইরানে চালানো ইসরায়েলি হামলার পেছনে শুধু সামরিক শক্তি নয়, বরং দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা ছিল অন্যতম চালিকা শক্তি। যুদ্ধ শেষ হতেই ট্রাম্পকে হুঁশিয়ারি খামেনির। ইরান ইসরায়েল সংঘাতের পর প্রথমবারের মতো জনসম্মুখে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 26শে জুন টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি করে বলেন, যুক্তরাষ্ট্র চায় ইরান মাথা নত করুক, কিন্তু তা কখনোই সম্ভব নয়। ইরানের পারমাণবিক ইস্যুতে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে তেহরান ও ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি ইরানের সঙ্গে মুখোমুখি বৈঠকে অংশ নেবেন। ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন খামেনি। সম্প্রতি ইরান ইসরায়েলের মধ্যকার 12 দিনের ভয়াবহ যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। তবে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ফলে এই পরিকল্পনা ব্যর্থ হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ নিজে জানিয়েছেন, খামেনি সময়মতো আত্মগোপনে যাওয়ায় তাকে হত্যা করা সম্ভব হয়নি। আকাশপথে যাত্রা কি সবসময় মসৃণ হয়? না, অনেক সময় অপ্রত্যাশিত ঘটনা যাত্রাপথে বিঘ্ন ঘটায়। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটেও এমন একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল। মাঝ আকাশ থেকে ফিরে আসতে বাধ্য হল বিমানটি। সকাল 8:30টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে 154 জন যাত্রী ও 7 জন ক্রু নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। কিন্তু আকাশে 2500 ফুট উচ্চতায় পৌঁছানোর পরই এক ভয়াবহ বিপত্তি ঘটে। বিমানের ইঞ্জিনে আঘাত হানে একটি পাখি, যা বার্ড হিট নামে পরিচিত। এই অপ্রত্যাশিত আঘাতে ফ্লাইটটির ইঞ্জিনে গুরুতর সমস্যা দেখা দেয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গণসংযোগ বিভাগের কর্মকর্তা ABM রওশন কবির এই তথ্য নিশ্চিত করেছেন। বিমানের একটি সূত্র জানায়, সকাল 8:26 উড্ডয়নের মাত্র 11 মিনিট পর অর্থাৎ 8:37 ফ্লাইটটিতে পাখির আঘাত লাগে। ক্যাপ্টেন দ্রুত পরিস্থিতি বুঝতে পেরে দক্ষতার সাথে বিমানটিকে মাঝ আকাশ থেকে শাহজালাল বিমানবন্দরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। পাখির আঘাতে ক্ষতিগ্রস্ত বিমানটির ইঞ্জিন তাৎক্ষণিক মেরামতের উদ্যোগ নেওয়া হয়। অবশেষে যুদ্ধবিরতির 2 দিন পর নীরবতা ভাঙলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রথম মন্তব্যে ইরানিদের বিজয় দাবি। যুদ্ধবিরতির পর ইরানের ভেতরে চলছে আরেক যুদ্ধ। গুপ্তচরের অভিযোগে ব্যাপক ধরপাকড়ে ক্ষুব্ধ সুন্নিরা, বইছে নিন্দার ঝড়। নতুন করে আলোচনা ইরানের মিসাইল বিপ্লবের কারিগর ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে। মোসাদের ঘুম হারাম করে দিয়েছিলেন তিনি। প্রকাশ্যে আসতে শুরু করেছে ইসরায়েলের সামরিক দুর্বলতার তথ্য। ইরানের সঙ্গে যুদ্ধের পর চরম অস্ত্র সংকটে নেতানিয়াহু বাহিনী।